Hey guys, this is me Moli. Welcome back to my channel to the Pink Panda and finally আজকে লাঞ্চ করে ব্লগটা করা স্টার্ট করছি। আজকে ব্লগটা হয়তো খুব বেশি বড় হবে না, ওই ছোটখাটো যাই হবে সেটুকুই শেয়ার করব, খুব বেশি বড় ব্লগ করার মতন কিছু নেই। তো আজকে আমার মা বাবা একটু প্ল্যান করেছিল যে প্রত্যেকদিন যেহেতু এই সমস্ত জিওল মাছ ট্যাংরা মাছ এসব খেয়েই কাটছে, তো মেয়েকে একটু ডিফারেন্ট কিছু করে খাওয়াবো। তার জন্য আজকে সকালবেলাতে লুচি তরকারি খাইয়েছে আমাকে, কিছু বলেনি আমাকে, কারণ আমি কখন এটা খেতে পারবো না সেটা আমি নিজেও জানি না। সো ওই সামান্য একটু খেয়েছি, আর একদমই হালকা সাদা তেলে সব কিছু রান্না করেছে। সো ওই একটু টেস্টি হয়েছে বাট হেলদি ওয়েতেই খেয়েছি। আর এখন একটা ভেজ খিচুড়ি বানিয়ে দিয়েছিল সাথে আলুর দম, তো সেটা দিয়ে খেয়েছি। আর মাদের জন্য বানিয়েছিল পাঁপড়, সেটা আমাকে বাবা দেয়নি, মাও দেয়নি। আমি দেখছি থালার মধ্যে পাঁপড় রাখা। আচ্ছা আমাকে দিলে না কেন তোমরা? হাসছে, বলছে এটা খাওয়া যাবে না। আমি চুপ করে এক পিস নিয়ে নিয়েছি। আমি জানি এটা আমার জন্য একদম ঠিক হলো না, স্টিল নিয়ে নিয়েছি, তো খেলাম। বাট আমার খাওয়ার আছে একদমই অ্যাফিনিটি নেই কোনো, তো সেই কারণে জাস্ট 3-4 চামচ খেয়ে আমি রেখে দিয়েছি, খেতে পারিনি। এখন হচ্ছে আমি একটু, আমার বেস্ট ফ্রেন্ড ফোন করেছিল, ওর গ্রামের বাড়িতে আছে, ওখান থেকে আমাকে ভিডিও কলে সমস্ত জমি টমি দেখাচ্ছিল যাতে আমার একটু ভালো লাগে আর কি। আর সবসময়তেই ভালো কিছু দেখা হলে বা কিছু কি বলবো, মানে কিছু নতুনত্ব হলে যেগুলো আমি এক্সপিরিয়েন্স করিনি লাইফে, বা যেই জিনিসগুলো আমি দেখিনি সেগুলো আমাকে দেখানোর চেষ্টা করে সবসময়। যাই হোক, ও একটু দেখাচ্ছিল, ওদের বাড়িতে কালী পুজো আছে সে কারণেও চলে গেছে। তো যাই হোক, ওখান থেকে আমাকে সব দেখাচ্ছিল। ইভেন কালকে রাত্রে আরতির সময়তে ভিডিও কল করে আমাকে দেখাতো, বাট আমি যেহেতু শরীর খারাপ ছিল, রাত্রিবেলা তো প্রচণ্ড কষ্ট পেয়েছি, আমি শুয়ে পড়েছিলাম, তো হয়তো ভয় পেয়েছে আমাকে ফোন টোন করতে যে আমার শরীর খারাপ থাকবে, বা আমি হয়তো ঘুমিয়েছি, ফোন করলে উঠে যাবো, তো সে কারণে করেনি, সমস্ত ভিডিও করে পাঠিয়েছে। কারণ মাকে দর্শন করবো না, এটা তো হতেই পারে না। এনিওয়েজ, এখন কুলফিকে একটু শুয়েছি, কুলফিকে একটু ঘুম পাড়াবো, কারণ কুলফি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। ওর একটু স্নান করার ব্যাপার ছিল আজকে, সে কারণে তাড়াতাড়ি মা ওকে ঘুম থেকে উঠিয়েছিল। ও ঘুম থেকে উঠে স্নান ফান করে একটু খেয়ে দিয়ে এখন শুয়ে আছে। ও ঘুমিয়ে যাক, আমিও একটু চেঞ্জ করি। আমি একটু লাইভ করছিলাম আজকে, আর আমার ফেসবুক ফ্যামিলিতে আজকে 19K কমপ্লিট হয়েছে। সো কংগ্রাচুলেশনস টু মি। এত কিছুর মধ্যেও একটু একটু করে পরিবারটা বড় হচ্ছে, ফ্যামিলিটা বড় হচ্ছে, আইডিটা বড় হচ্ছে। সো ইয়া, আই এম গ্রোয়িং অ্যান্ড মাই অল অডিয়েন্স আর গ্রোয়িং টুগেদার। সো এই হলো ব্যাপার। ল্যাপটপটা চার্জে দিয়েছিলাম, আর এই যে তার হেডফোন আমার কাছে, আর আমার হেডফোন সে নিয়ে চলে গেছে। সো এই হলো ব্যাপার। এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো, একটু ছোটোখাটো ভিডিও বানাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে যেহেতু এই ওয়ান পিসটা পড়েছে অনেকদিন পর, তো একটু ছাদে গিয়ে কিছু ভিডিও শ্যুট করবো, এটা ইচ্ছে ছিল। তো সেটা হতে হতে বিকেল 5টা 5:30 হয়ে যাবে, কারণ এই রোদের মধ্যে বাবা মা আমাকে কেউই ছাদে যেতে দেবে না। আর আমি যেহেতু হাঁটতে খুব একটা বেশি ভালো পারছি না, তো সে কারণে ছাদে ওঠা, সিঁড়িতে ওঠা 3তলাতে আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো সে কারণে মা বাবা চাইছে না যে আমি এর মধ্যে এরকম করি। তো আমি সেজে গুজেছিলাম, আজকে সব ভিডিও বানানোর প্ল্যান করেছিলাম, বাট সেটা আর হচ্ছে না। যদি পারি তো অন্য ড্রেস পরে বিকেলের দিকে উঠবো ছাদে, যদি সম্ভব হয় রোদ কমে যাওয়ার পর, আর না হলে স্কিপ করে যাবো আজকের দিনটাও। জানি না এই পেটটার মধ্যে কি আছে, এত কষ্ট, এত যন্ত্রণা কেন। মেডিসিন সব কিছুই খেয়ে নিয়েছি, এখন একটা মেডিসিন আমাকে খেতে হবে, সেটা খাবো। খেয়ে দিয়ে আমি একটু বসবো, আর বসে আমি জাম খাবো। জাম দিয়ে গেছে আমার বেস্ট ফ্রেন্ড, সেই গল্পটা করছি তোমাদেরকে, এখন একটু চেঞ্জ করে নিয়ে আগে, ওকে? আর মা বাবাও কিন্তু লাঞ্চ করে নিয়েছে। চলো আমি একটু পরে কথা বলছি। তো তোমাদেরকে একটু লাঞ্চ প্ল্যাটারটা দেখিয়ে দিয়ে, এই ছিল আলুর দম, খিচুড়ি, চাটনি, পাঁপড়। তো আমি বেশ ভালো করেই একটু খাওয়ার চেষ্টা করছিলাম, বাট ওই আনফর্চুনেটলি খেতেই পারলাম না, যা 2-3 গ্রাস খেয়ে বাকিটা রেখে দিতে হয়েছে, মা খেয়ে নিয়েছে। মানে আমি খেতে পারছি না, আমার মেন প্রবলেমটা হচ্ছে আমি শরীর খারাপের জন্য খেতে পারছি না। আর তারপরে তো জাম খেয়েছিলাম, এইগুলোকে লবণ চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড এনে দিয়েছে। জাম খাওয়া খুব ভালো, খুব রক্ত হয় আর কি। বেড কাভারটা তো মা সকালবেলাতেই চেঞ্জ করে দিয়েছে, তো এইটা চেঞ্জ করা হয়নি, মানে এই বালিশের কুশন কভারগুলো, তো ওটা আমি এখন একটু পরাচ্ছি। পাশ বালিশে একটু শুয়েছিলাম, আর কুলফি বাইরে বেরিয়েছে দরজা দিয়ে, সো এটা আমি চেঞ্জ করি। আর অ্যাকচুয়ালি বলবে যে ইয়েলোর সাথে পিঙ্ক কম্বিনেশন কেন, ইয়েলো, অরেঞ্জ, ব্রাউন 3টে কালারই আমার আছে কুশন কভার, বাট আমি মাকে বললাম একটুখানি ব্রাইট কিছু দাও তো, মনটা ভালো লাগবে, তাই মা পিঙ্কটা আনলো। এনিওয়েজ, তারপর তোমাদেরকে বলেছিলাম ব্লগ করবো, বাট সেভাবে করতে পারিনি, ওই জাম খেয়েছিলাম, তারপরে তো একটু শুয়েছিলাম, তারপরে একটু লাইভ অ্যাটেন্ড করছিলাম, কাজ করছিলাম, টুকটাক এডিট করছিলাম, এই করতে করতে বিকেল হয়ে গেছিলো। দেন খুব খিদে পেয়েছিলো, কিছু মেডিসিন খাওয়ারও ব্যাপার ছিল, তো তখন মেডিসিন খেয়ে মা আমাকে একটুখানি স্কুল লাইফের মতন করে চাউমিন বানিয়ে দিয়েছিলো, আলু দিয়ে ডিম দিয়ে, সেটা একটু খেয়েছিলাম, খুবই অল্প পরিমাণে খেয়েছিলাম, বাট ইট ওয়াজ ভেরি টেস্টি। তারপর কুলফিকে বিস্কুট খাইয়েছিলাম, লালু থেকে বিস্কুট খাইয়েছিলাম, এইসব করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। দেন আমি একটু ফোনে কথা বলছিলাম, এইসব করে টোরে মাদের সাথে গল্প করে উঠে আমি রেডি হয়েছিলাম, আর
তারপরে আমি এই মোটামুটি 8:30 নাগাদ লাইভ করতে বসেছিলাম ফেসবুকে আরও একবার। সেই সমস্ত করে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো আর কি। তারপর থেকে আমি একটুখানি কলে ছিলাম, কথা বলছিলাম ফোনে। তারপরে একটুখানি ওই বৃষ্টিটা এনজয় করছিলাম। ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, কারণ প্রচণ্ড বাজে ভয়ঙ্কর একটা গরম পড়েছিল, একদম সহ্য করা যাচ্ছিল না, এতটাই তীব্র গরম ছিল, এতটা বাজে ওয়েদার ছিল 2-4 দিন ধরে। তো সেটা একটু হলেও রিলিফ পেয়েছি। কালকেও বৃষ্টি হয়েছিল, বাট কালকের বৃষ্টিতে কোনো লাভ হয়নি, যদিও কুলফি ভিজে গেছিলো আমাদের। বাট আজকের বৃষ্টিটাতে হোপফুলি লাভ হয়েছে, কারণ অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমি খেলাম, মা বাবাও খেলো, মা খেলো দুধ কর্নফ্লেক্স, আমি খেলাম ভাত আর জিওল মাছের ঝোল। দুপুর কাছে বলেছিলাম খিচুড়ি হয়েছে। একটু করে ক্লিপিংস দিয়ে দেবো দরকার হলে, আমি ছোটো ছোটো মিনি ব্লগের জন্য একটুখানি নেওয়া আছে ভিডিও, তো যাই হোক দেখিয়ে দেবো একটুখানি। আর এখন এই যে কুলফির ভাত যেই কাজ সেই পড়ে আছে, কুলফি ঘুরে বেড়াচ্ছে, দেখা চলে গেল আবার ঘুরতে। তো চলো দেখাই তোমাদেরকে বাইরে কতটা বৃষ্টি হয়েছে, তোমরা বুঝতে পারবে বাইরের অবস্থাটা। প্রচণ্ড বৃষ্টি হয়েছে বাইরে, একদম পুরো সতেজ হয়ে গেছে, এখনও বৃষ্টি ইনফ্যাক্ট হচ্ছে, দেখো বেরিয়ে গেছে ওকে আবার আমাকে মোছাতে হবে। তো এই হলো খুবই বাজে অবস্থা। লালু এখনও ভিজে বেড়াচ্ছে, কেন আমি জানি না, আমাদের বারান্দায় ওর থাকার কথা, ও ভিজে বেড়াচ্ছে। তুই ভিজে বেড়াচ্ছিস কেন? এদিকায় কি মুশকিল, ওর থাকার কথা আমাদের সদরের ওখানে, ও ভিজে বেড়াচ্ছে ওরকমভাবে, জানি না কেন। যাই হোক একটুখানি ভিজলে খুব একটা অসুবিধা নেই, আরাম পাবে, গরম পড়েছিল প্রচণ্ড। আর আমি একটুখানি বৃষ্টির জলটা হাতে নিয়ে নিই, এইরকম শান্তি, মানে সত্যি রিলিফ গো, আর পারা যাচ্ছিল না।